নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একটা ওয়াল হ্যাঙ্গিং। না মানে ওয়াল হ্যাঙ্গিং না, এটাকে আমি দরজাতে টাঙাবো। তুমি একটা কার্ডবোর্ড নিয়ে এরকম একটা গোল শেপ করে কেটে নেব। এরপর আমাদের পেন্সিল দিয়ে এর উপরে একটা আউটলাইন করে নিতে হবে ডিজাইন করার জন্য, যাতে পরবর্তী কাজে আমাদের সুবিধা হয়। এবার একটা মাস্কিং টেপ নিয়ে এটা চারপাশ দিয়ে লাগিয়ে নেব, যাতে এই জিনিসটা নিট অ্যান্ড ক্লিন লাগে। এইভাবেই আমি পুরোটাকে মাস্কিং টেপ দিয়ে কভার করেই নিলাম। এবার এটাকে দেখতে খানিকটা এমন লাগছে। এখন আমি নিয়ে নেব হোয়াইট অ্যাক্রিলিক কালার। এটার মধ্যে একটু জল মিশিয়ে আমি এটার বেসটা তৈরি করব। আরে হ্যাঁ, একটু আধটু কিপটামি করতেই হয়। এবার আমি ইয়েলো কালারের ক্লে নিয়ে এইরকম করতে থাকবো, আর তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের একটা এইরকম হলুদ কেঁচো। আরে মামা, ওটা একটা হলুদ দড়ি তৈরি হয়েছে। ওকে। এবার পিঙ্ক কালারের ক্লে নিয়ে সেম ভাবে কিন্তু একটু সরু করে দড়ি তৈরি করে নিয়ে আমি এখানে রাধে রাধে কথাটা লিখবো। এবার আমি ইয়েলো অ্যাক্রিলিক কালার নিয়ে এর ভিতরটা ফিল করব। দেখো, এবার কিন্তু আমার কাজের সুবিধাই হচ্ছে। তখন আমি বেসটা অ্যাক্রিলিক কালারের সাথে জল মিশিয়ে করেছিলাম বলেই কিন্তু আমি এখন আউটলাইনটা বুঝতে পারছি। এবার আমি ব্লু কালার নিয়ে হাতগুলোকে রং করছি। আচ্ছা, তো আমি এখানে ব্লু, পিঙ্ক আর হোয়াইট কালার মিশিয়ে এই কালারটা তৈরি করেছি। এবার আমি ভায়োলেট কালার নিয়ে হাতের ভিতরটা রং করে নিচ্ছি। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও তো, এখানে রেড আর পিঙ্ক কালার বেশি মানাতো নাকি এই কালারটাই ঠিক আছে। এবার আমি নখগুলোতে রেড কালার দিয়ে নিচ্ছি আর হাতের বালাটাতে দিয়ে নিচ্ছি অরেঞ্জ কালার। এবার আমি অরেঞ্জ কালারের ক্লে নিয়ে বাঁশির আউটলাইনগুলো করে নেব। এবার আমি ইয়েলো আর অরেঞ্জ কালার মিক্স করে বাঁশির কালার করছি। বালাটাতে আমি একটু রেড কালার নিয়ে ডিজাইন করে নেব, আর বাঁশিতেও একটু ডিজাইন করে নেব। কৃষ্ণের বাঁশি আছে আর ময়ূরের পালক থাকবে না, তাই কখনো হয়? আমি কিভাবে কালারটা করছি তোমরা দেখো। এবার আমি পুরো হাতটাকে ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে দিচ্ছি। বাঁশির নিচে কি ঝোলাচ্ছি আমি নিজেও জানি না, কিন্তু ভালো লাগার জন্য এটা করছি। আচ্ছা, যারা আমার মতো কিপটে আছো তারা এরকম স্টিল কালারের প্যাকেটগুলো ইউজ করতে পারো। আমি ইউজ করেছি হেডফোনের প্যাকেট। আমি এটা থেকে অনেকগুলো বরফি শেপ তৈরি করব। অবশ্য তোমরা এটার বদলে বরফি শেপের ছোট ছোট মিরর কিনে আনতে পারো। আমি মিরর লাগাইনি তো কি হয়েছে, দেখছো কেমন চমকাচ্ছে। এবার আমি পাটের দড়ি নিয়ে বিনুনি গেঁথে এটার পাশ দিয়ে চিপকে দেব। বাহ, বেশ সুন্দর লাগছে। এটাকে আমি আরো বেশি সুন্দর তৈরি করার জন্য এই ধরনের স্টিকার গুলো নিয়ে এই বরফিগুলোর মাঝে মাঝে দিয়ে দেব। এটা যেহেতু অনেকটাই লাইট ওয়েট, তাই এটাকে আমি দেওয়ালে বা দরজাতে চিপকানোর জন্য এই মাস্কিং টেপটা ইউজ করছি। ফাইনালি এটাকে আমি দরজাতে লাগিয়ে দিলাম। তো তোমরা কমেন্টে জানাও তোমাদের এই ডোর হ্যাঙ্গিংটা কেমন লেগেছে। কিন্তু একটা লাইক করে দিয়েছো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।